ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক বলেন, যখন তোমার নির্ধারিত সময় চলে আসবে, একটু আগেও নাই একটু পরেও নাই, নির্দিষ্ট সময় আমাদের কাছে আসবে কি আসবে না? এই পৃথিবীতে সবচাইতে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে, শুধু দুনিয়াতে নাই, যার শান যার মাকাম আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত। এ ভাইজান, আল্লাহ পাকের সীমানা, আল্লাহ পাকের সৃষ্টির সীমানা পর্যন্ত যে আল্লাহ, ওই সীমানা পর্যন্ত পয়গম্বরী দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে নবীর পাগলের একটু জবাব দেয়া, বলেন আমার নবীর সম্মান আছে না না? আল্লাহর পরে, সৃষ্টিকর্তার পরে যার সম্মান বেশি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন তার রেখে যাওয়া একটু আপনার তালিম তরবিয়াতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে জিকির রে, থামুন এক সেকেন্ড, এক সেকেন্ড। আবার মহিলা করে একবার বসবে কয়টা? তার মানে আমার মা বোনেরা পুরুষ ভাই করে বাইর যাইছে, আর আমার বিড়িরা, আমার মায়েরা আজকে অফুরন্ত ভাবে আসছে, আখির মোনাজাত ধরবে, আপনজন কবরে শুয়ে আছে, দোয়া করবেই, এই জন্য জায়গা হইতেছে না। মা গো, ও মা, আমার এই ডাকের দামই তো 1.5 লাখ টাকা, এই জন্য সোনার মা একটু জায়গা হইতেছে না। আপনার আর এক মেয়েকে, আপনার আর এক বোনকে, আর একজন মাকে জায়গা করে দেন। এই কোরআন সাক্ষী, এই কোরআন সাক্ষী, সূরাতুল মুজাদালা, যে কোরআন শোনার জন্য নিজে উঠে আর একজনকে জায়গা করে দিবে, আল্লাহ বলছেন তার জন্য জায়গা আমি নিজে লম্বা করে দেব। এই আওয়াজ, এই ওয়াজ শোনার পরেও যদি কোনো মহিলা জায়গা না ছাড়ে, মনে করবেন কার বউ জানি? ওই কার বউ? আবু জেহেলের বউয়ের গোষ্ঠী। হ্যাঁ, এখন বানিয়ে গাইতেছে। আল্লাহ, আল্লাহ আমার মা বোনদের বুঝ দান করেন, আমিন কি কোয়া যাব? আর একটু জোরে জি। আলহামদুলিল্লাহ, মায়েরা বুঝ নাই ভালো, কারণ ওর দিল নরম, দিল নরম। দেখবেন এক মহিলা কান দিলে 10 জন দেখলে ও কান্দে, এরকম তো পুরুষের স্বভাব নাই। একজনের মেয়ের বিয়ে, মা কান দিতেই পারে, প্রতিবেশী এসে মহিলা ও নিজ ও মুছে। এটার দ্বারা আল্লাহ বুঝেছে ওর দিল নরম, হৃদয় নরম, চোখের পানি আসতেও বাজে না, বদ্ধ করতেও বাজে না। হাজার জিনিস দিবেন, একদিন যদি ব্যক্তয় ঘটে, আমি আইনে দেন নাই, ও যে তোমার সংসার আছে, আমার সুখ হইল না, কথা কর না গা। আমি করে বউ বানি কেবা, আমার বউয়ের কথাই কইতেছি, আমার দুর্বলতা আমার কোয়াই লিখবো। কারণ এর মহিলাদের এই একটা অকৃতজ্ঞতা আছে, কিন্তু সবাই না, আবার কমও না, নাকি কন আপনারা? আমার তো গরম ধরে গেল, কন আলহামদুলিল্লাহ। আমি কিছুক্ষণ পরে খোলামুনি, খুলবেন কেমনে তা বলে দেবনি, কন আল্লাহু আকবার। মাগো যাই বলি তাই বলি, জায়গা কিন্তু ছেড়ে দেন গো, আর একজনের জায়গা করে দেন, কন আলহামদুলিল্লাহ। এবার চলুন, কি জানি বলতে চাইলাম, আমার নবী সম্মান আছে না নাই? জি, নবীকে আল্লাহ কি দিয়ে বানাইছেন? কিছু মানুষ বিভ্রান্ত ছড়ায় করলো, না নবী মাটি না, নবী কি? কয় নবী নূর। নূর মানে কি? কয় আলো। আমি বললাম আচ্ছা, আলোর পাওয়ারই বেশি না মাটির পাওয়ার বেশি? যারা বলে নবীকে নূর দিয়ে বানাইছে, বুঝতে হবে ইলমিয়াতের, তার জ্ঞানের অভাব আছে। ফেরেশতাদের আল্লাহ নূর দিয়ে বানাইছে। এই ফেরেশতা, একটা ফেরেশতার জন্য আল্লাহ জান্নাত তিনি তৈরি করেন, উদ্বোধন করেন নাই। জিন বানাইছে আগুন দিয়া, জিনের চাইতে মাটির দাম বেশি, নূরের চাইতে আগুনের দাম বেশি। আমরা নবীর সম্মান দিতে জানি, নবীকে অপমান করতে জানি না। তোমরা যাই বলো, আমি বলি বলুন তো, মানুষ মানুষ থেকে আল্লাহ সৃষ্টি করছেন, সব মানুষকে আল্লাহ বানাইছেন মাটি দিয়া। কোন জায়গায় কি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইছে আলাদা কোন নূর দিয়া? নবী কি মানুষের মধ্যে না? আচ্ছা বলেন, নবীর কি মা ছিলেন? কথা না কইলে বুঝমুজা আপনারা ওই জাতির গোষ্ঠীর লোক। হ্যাঁ কেতালি আমার হাতে একমত হন, নবীর কি মা ছিলেন? এখন কোন মার নাম কি? মা আমিনা।
বলেন এবার, মা আমিনার স্বামী ছিলেন, নবীর আব্বা ছিলেন, সেই আব্বার নাম কি? আব্দুল্লাহ। এখন বলেন, আল্লাহ পাক বলছেন আমি স্বামী স্ত্রীর সংমিশ্রণে আমি সন্তান দুনিয়াতে পাঠাই, আবার স্বামী ছাড়াও সন্তান বানাইতে পারি, এমনকি মা বাবা ছাড়া আমি আল্লাহ তাআলা সন্তানকে বানাইতে পারি। ওদিকে আমি না যে এতটুকু বলতে চাই, নবীজির মা ছিলেন, নবীজির আব্বা ছিলেন, তাদের বিবাহ হয়েছেন, বিবাহ পড়াইছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব। বাইরে রে, এই আব্দুল মুত্তালিব বিবাহ পড়াইছেন, বিবাহের মধ্য দিয়ে আল্লাহর হাবিবকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। যদি বুঝতাম তোমাদের কথা সমর্থন করতাম, তার মা ছিল না, তার বাবা ছিল না, তিনি গায়েবী ভাবে নূর দিয়ে আকাশ থেকে ভেঙে পড়ছে, তাহলে না বিশ্বাস করা যাইতো। কিন্তু তোমরা যা বলো ওটা আমরা বিশ্বাস করতে চাই না, পারি না। কারণ হলো নবীর মা বাবা ছিল মানুষ, তারা মাটির তৈরি মানুষ। আমার নবী আসছে মাটির তৈরি পেটের ভিতরে, আমার নবী আসছে বাবার তার সংমিশ্রণে সেই নির্গত রক্ত পানির দ্বারা। এইটার দ্বারাও প্রমাণ হয় নবী মাটির মানুষ, নবী নূর নয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, হ্যাঁ ওদিকে তো যাবো এখন। কি জানি কবেন নিলাম, মানুষ কিসের তৈরি? তাহলে আমার নবী কি? মাটি, মানে হাফ বিশ্বাস হয়েছে। মুসলমান, নবী যদি নূরের তৈরি হইতেন তাহলে তেনাকে তার দাপন হইতো জান্নাতের ভিতরে। কিন্তু আমার নবী যেখানে দাপন হয়েছেন, বলেন তো সেটা মাটি না জান্নাত? মাটি, তবে জান্নাতের অংশ। কারণ পুরাটা নবীজি রওজা হয়েছে জান্নাতের নিয়ামত। কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে এতটুকু ব্যক্ত করতে চাই, আল্লাহ পাক তেনাকে মাটি, দামি মাটি দিয়ে বানাইছেন। লম্বা হাদিসে তিরমিজির বর্ণনা। তোমার আমার আপনার মাটি আর পয়গম্বরের দেহ মোবারকের মাটি অবশ্যই বেশ কম আছে, পার্থক্য আছে। আমি এতটুকু ব্যক্ত না করে আমি আরো সংক্ষিপ্ত আকারে বলতে চাই, ভাইরা আমার, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই, মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। এই মাটির ঘর কবরে আমাদের যাওয়া লাগবে কিনা? এই কথার দ্বারা প্রমাণ হয় দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমাদের আজকের বাপের যে উদ্দেশ্য আয়োজন করা হয়েছে কবরস্থান উন্নয়নের জন্য, এটা হলো চিরস্থায়ী কবর আমার আপনার ঘর হবে। আমার নবীজির কবর, আমার নবী পাকের দেওয়া ঘোষণা, দুইটি কবরস্থান আছে পৃথিবীর মধ্যে। একটা হলো জান্নাতুল মুআল্লা, আর একটি হলো জান্নাতুল বাকি। জান্নাতুল মুআল্লা হলো মক্কাতুল মুআজ্জামায়, আর জান্নাতুল বাকি হলো মদিনা মুনাওয়ারায়। আমার রাসূল বলছেন, মসজিদ নববী থেকে বললেন, তিনি জান্নাতুল বাকি কবরস্থানের জায়গা নির্ণয় করলেন। আমার বন্ধুরা, সেই জান্নাতুল বাকিতে 10,000 জিন্দা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঘুমাইয়াছেন। তার মধ্যে নবীজির কলিজার টুকরা, নয়নের মণি মা ফাতেমাতুজ জোহরা জান্নাতুল বাকি, জান্নাতের বিছানায় আল্লাহর বান্দি ঘুমাইছে। হায় হায় হায়। আমার ভাইয়েরা, সেই জান্নাতুল বাকি কবরস্থানের সীমানা অনেক দূর, অনেক দূর। কোনো কবরের কোনো চিহ্ন নাই। কোনো কবরের মতো আমাদের দেশের মতো কোনো মাজারের মনে হয় নাই। আমাদের দেশে দেখবেন কিছু মাজার তৈরি করে রাখছে, উপরে ঝালক বাতি, মোমবাতি, আলোকবাতি, কত সজ্জিত। উপরের অবস্থা দেখে মনে হয় ভিতরে দুলাভাই শুয়ে হয়েছে। কথা কয় না কেন? ভিতরে দুলাভাই ঘুমায় আছে। আসলে ভিতরে কি উপর থেকে নির্ণয় করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, দুইটা জিনিস নিয়ে যায়, তিনটা জিনিসের জবাব তোমরা পাওয়া যাইবা। এক নাম্বার, আল্লাহর হুকুম, নবীদের তরিকা দিয়ে যদি কবরে যাইতে পারো, প্রত্যেক মানুষকে কবরে যাওয়ার পরে আমার ভাইরা 2 মিনিট যদি সময় বেশি হয় আপনাদের অসুবিধা হবে নাকি? আল্লাহর আকবার। আমি আপনাদের কাছে এই কবরস্থানে প্রত্যেককে যাওয়াই লাগবে, এই কবরে প্রত্যেককে ঘুমাইতে হবে। আল্লাহর হাবিবের বর্ণনা, মানুষ যখন কবরে যাবে, যাওয়ার পরে দাপন সম্পন্ন করে যখন
আপনজন বিদায় গ্রহণ করবেন। আসার পরে আবার বন্ধুরা আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইবেন। সবাই জানি কিরামান আমার ভাইরা মুনকারান নাকির প্রবেশ করিয়া আমাকে আপনাকে কবরের মধ্যে কি করবেন? ইয়াতিহি মালাকানে, ফেরেশতা আসবে, ফাইজুলিসাদিহি, আমাকে আপনাকে বসাবেন। বসানোর পরে আল্লাহর হুকুম থেকে, আল্লাহর নির্দেশ থেকে এবার প্রশ্ন আসবে, ফায়াকুলানি মার রব্বুক, ফায়াকুলানি মা দীনুক, ফায়াকুলানি মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইয়াকালু লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি প্রশ্নের উত্তর সকলের মুখোমুখি হওয়া লাগবে কিনা? উত্তর দেওয়া সহজ না কঠিন? এ ভাই, যে ভাষায় বলি কঠিন কঠিন। এই জবান দিয়ে মাটির মুখ, এই মাটির দেহ থেকে জবানে দিয়ে এই উত্তরের ব্যবস্থা যিনি করবেন, বলেন তো মালিকের নাম কি? আল্লাহ। এই আওয়াজ দিয়ে আল্লাহর পরিচয় হব? আবার কন তিনি কে? আল্লাহ। কি মায়াল নাম! একবার উচ্চারণ করলে 4000 নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। না তাও কয় নাই সুবহানাল্লাহ। ওই জোরে কোনা কেন সুবহানাল্লাহ? হ্যাঁ, এখন তো হইছে ঠেলে গুতাই কয় না আমার। ওই দিন কবরে গেলি কবরে নুরি শব্দতে আরেকবার ঠেলা দিলেনি, আর আল্লাহ সওয়াব হইলেনি। এখন যে সুবহানাল্লাহ বলছে, এই সুবহানাল্লাহ সওয়াব আল্লাহ নিজ জিম্মাদারিতে আমাদের আপনজনের কবর আল্লাহ পৌঁছায় দিয়েছে। হ্যাঁ, আমরা যদি আমল করে যাই, জারি রাখি, আমাদের আওলাদই আমল করবে, ঠিক কিনা? এই জন্য কবরে নিজেরও আমলের দরকার, যারা চলে গেছেন তাদেরও আমলের দরকার। কয়টা প্রশ্ন হবে? 3টি। বলেন কয়টি? 1 নাম্বার রব, 2 নাম্বার ধর্ম, 3 নাম্বার পয়গাম্বার। মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। কি কোন একবার এখন ওয়াব্বাসবানি কম কোন ওয়া ইউকালু লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, এই 3 নাম্বার প্রশ্ন করার সাথে সাথে তার আপন কবর থেকে পয়গাম্বারের কবর পর্যন্ত পরিষ্কার রাস্তা হয়ে যাবে। এই জন্য মান হাজার রাজুল শব্দ ব্যবহার করেছে। ফেরেশতা বলবেন, ওনাকে চেনো? ওই মানুষটাকে চেনো যাহাকে তোমাদের কাছে নবী হিসাবে, রসুল হিসাবে প্রেরণ করা হয়েছিল। নবীর পাগলেরা বলবে, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর দুশমনেরা কবর দেয়, না লা আদরি, চিনি না, জানি না। আল্লাহর ফয়সালা এখন শুরু। পলানের জায়গা আছে তো? কিছু মানুষ আছেই বানি পলানের জায়গা আছে? দরজা জানালা নাই। এমন একটা ঘর আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। কথা কি ঠিক আছে? আল্লাহকে, হ্যাঁ, দরজাও থাকবে, জানালাও থাকবে, আমি তাদের জন্য ব্যবস্থা করে দিব। জোরে কন মারহাবা। বলে কারা? যারা বলবেন জি রব্বি আল্লাহ, রব্বি, এভাবে বলবেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরিচয় দেওয়ার সাথে সাথে আল্লাহ আরশ থেকে ডেকে বলবেন, ও ফেরেশতা, আর জিজ্ঞাসা করা লাগবে না। আমার বান্দা বান্দির চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত আমার বান্দার কবরের ঘর বড় করে দিলাম। এইবার 1 2 নাম্বার আল্লাহ কোজে, ফেরেশতা জান্নাতের পোশাক নিয়ে যাও। কিসের পোশাক? ওই মাইয়াতের পোশাক আর আল্লাহ রাখবেন না, জান্নাতের পোশাক ফেরেশতা নিয়ে আসবেন। দিন 3 নাম্বার আল্লাহ কবেন, না মাটির ঘরে ঘুমাইবো না, ঘুমায় রাখবো না। আল্লাহ বলবেন, জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার পাশে হযরত উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, একটা কথা ভুল বললে আমার কণ্ঠনালী জোরে দেবেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার আল্লাহ বলবেন, এই আমার বান্দার কবরের দরজা বানাইবেন, দরজা আর জান্নাতের দরজা এক করে দাও। কিয়ামত পর্যন্ত জান্নাতের দরজা দিয়া জান্নাতের খানা তার কবরে আল্লাহ পৌঁছাইবেন। এই জান্নাতের খানা খাওয়ার জন্য কে কে তৈরি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ
কবুল করো, কোন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নামান। যারা জান্নাতের খানা খাবেন তারা টেহা দেন, মাংনা খাওয়াইব না আল্লাহ। আমার মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন, জান্নাতের খানা যদি খাইবার চান তাড়াতাড়ি টেহা দেন, আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা খাইবেন যত আগে দিবেন তত আগে পাইবেন, আর যদি কোন দিব না কপালে জুটবও না। জি, তাড়াতাড়ি আছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মোহাম্মদ মাসুদ রানা, গ্রাম মল্লিক চান। মে তোমার বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তোমার বান্দা 500 টাকা করলেন দান, আল্লাহ মা বাপকে মাফ করিয়া দেন। ফয়াজউদ্দিন